আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমার প্রিন্সেস, সে ফাইনালি রেডি বেড়াতে যাওয়ার জন্য। আসলে আগামীকাল একটি ওর ইম্পর্টেন্ট ডে, 21শে এপ্রিল তার বার্থডে। কিন্তু তার পাপা সকাল সকালই চলে যাবে গ্রামের বাড়িতে। তাই আমরা 20শে এপ্রিল তার বার্থডেটি অ্যাডভান্স সেলিব্রেট করে নেব, কারণ তার পাপাকে ছাড়া আমার বার্থডে সেলিব্রেট করতে ইচ্ছে করে না। আমার টুনটুনি প্রিন্সেস হেঁটে হেঁটে চলে যাচ্ছে তার গন্তব্যের দিকে। সে বেজায় খুশি, কারণ সে বেড়াতে পারলে অনেক অনেক খুশি থাকে, আনন্দ উপভোগ করে। ফাইনালি আমরা গাড়িতে পৌঁছে গেছি। এখন আমরা পরিবারের সকলে মিলে চলে যাব। আমার আম্মু অনেকখানি অসুস্থ, তবুও আমরা ওনাকে জোর করে আমাদের সাথে নিয়ে যাচ্ছি একটু হালকা ঘুরিয়ে আনার জন্য। তাই তাকে নিয়ে বের হয়ে গেলাম, কারণ এই সময়টুকু আমি একটু নষ্ট করতে চাই না। আমার হাতে তেমন বেশি সময় নেই, কারণ আমার টাইম শেষ হয়ে গেলে আমি আবার আমার শ্বশুরবাড়িতে চলে যাব। তাই এই আনন্দটুকু ভাগাভাগি করে নিব সবার সাথে যতদিন আছি। আমার ছোট বোনের বেবি দেখতে পাচ্ছেন, সে খুবই এক্সাইটেড, তারও অনেক ভালো লাগছে। সে ঘুরতে অনেক পছন্দ করে, তাই সে একদম রাস্তা দেখার জন্য দাঁড়িয়ে গিয়েছে। আমার বেবি অনেক পছন্দ। আমার ছোট বোনের বেবি তো আমার নিজের সন্তানের মতোই, বুঝতে পারছেন। সে অনেক কিউট, মাশাআল্লাহ বলবেন সকলে। আমরা প্রথমেই সিআরবি যাব। আসলে আমরা রোডটি পড়ে যাওয়ার পরে গিয়েছিলাম, অনেক বিকেল, প্রায় সন্ধ্যার আগেই গিয়েছি। এই পরিবেশটুকু আমার অনেক ভালো লাগে। এটির প্রাকৃতিক পরিবেশ, এখানে গাছগাছা, বট গাছ, এগুলো অসম্ভব সুন্দর একটি প্রকৃতি, যেখানে গেলে অনেক মন ভালো হয়ে যায়। আপনারাও যাওয়ার চেষ্টা করবেন, যাদের মন খারাপ থাকবে ওখানে গেলে একদম ভালো হয়ে যাবে, ফুরফুরা। আমার প্রিন্সেস দেখতে পাচ্ছেন তার পাপার সাথে তার জীবনে প্রতিটি মূল্যবান সময় উপভোগ করছে। সিআরবি আসলে একটি সুন্দর জায়গা, সকলে অনেক মানুষ এখানে ভিড় জমায় তাদের অবসর সময় কাটাতে, সুন্দর সময় কাটাতে। আমারও ভালো লাগে। আজ প্রায় হয়তো বা অনেক বছর পরে এসেছি, তাই আমার অনেক ভালো লাগছে। সকল পরিবারকে নিয়ে ঘোরার মজাই আলাদা। তাই আমরা হালকা পাতলা সন্ধ্যার আগে পর্যন্ত ঘুরে বেড়ালাম আর আনন্দ উপভোগ করলাম। আর আমার হাবিকে নিয়েও ভালো করে বেড়াতে বের হয়েছি আমি অনেক দিন পর, তাই নিজের আনন্দটাও অনেক উপভোগ করেছি। আর এখানে শুনেছিলাম সিআরবির গাছগুলো কেটে নিতে চাচ্ছে অনেক মানুষেরাই, তাই এখানে সকলকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করুন এই গাছগুলো যাতে কখনোই কাটতে না পারে, সহায়তা করুন। এরপরে আমরা সেখানে ভেলপুরি ফুচকা খেতে বসেছিলাম, কারণ ফুচকা দেখলে আমার জিভে জল এসে যায়, আমি এটি না খেয়ে থাকতে পারি না। সকলকে নিয়ে আমি ভেলপুরি ফুচকা খেয়েছি। আমার বেবিদেরও অনেক পছন্দ এই খাবারটি। আমার স্ট্রিট ফুড অনেক ভালো লাগে, তাই আমি যেভাবে হোক না কেন ট্রাই করে দেখি। ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে এসে গেছি। এখানে আমরা বার্থডেটা সেলিব্রেট করব, তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব, কারণ আমরা ডিনারটি আর করব না। এটাই হয়তো বা আমাদের লাস্ট ডিনার আজকের জন্য, তাই আমরা ডিনারটি এখানে কমপ্লিট করে নিচ্ছি। এরপরে কেক কাটিংয়ের পর্ব শুরু হবে। আমার বেবিরা অনেক পছন্দ করে রেস্টুরেন্ট। এই যে আমার বেবি, সে তো বেজায় খুশি, কারণ সে আজকে বাইরে খাবার খেতে এসেছে। ও প্রায় সময় তার নানুর সাথে খেতে আসে, কিন্তু বাবা মার সাথে আজ অনেক দিন পরে এসেছে। আমরা অনেক কিছু ডিশ ইউজ করেছি, আমরা এগুলো খেয়ে নেব। এরপরে কেক কাটিং করব, ওর বার্থডে সেলিব্রেট, অ্যাডভান্স বলা যায়, অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন আমার প্রিন্সেসের। কিন্তু তার বার্থডে হচ্ছে 21শে এপ্রিল, আমার জন্য একটি স্মরণীয় দিন। আমরা ওর কেক কাটিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। তার পাপাও অনেক এক্সাইটেড, কারণ তিনি 21 তারিখেই চলে যাবেন, তাই আমরা পূর্বেই এটি সেলিব্রেশন করে নিয়েছি।
আমার পরিবারের সাথে। কিন্তু এর আগের বছর তার দাদুর বাড়ির সাথে সেলিব্রেশন করেছি, তাই এবছর ওর নানুর বাড়িতে পড়ে গিয়েছে ওর বার্থডেটা, তাই এখানেই সেলিব্রেশন করে নিলাম ছোটো আকারে। আর এই যে এটি আমার আম্মু। আমার আম্মু অনেক একজন ভালো মানুষ। আমি চাই আমার আম্মু আর অনেক বছর বেঁচে থাকুক। উনি অনেকখানি অসুস্থ। আমার আম্মুর জন্য সকলেই দোয়া করবেন। এই যে আমার প্রিন্সেস, সে নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে। আমার বিউটিফুল প্রিন্সেস, তার আশাতে আমাদের জীবন অনেক ধন্য হয়ে গিয়েছে। আমার লক্ষ্মী সোনা মা, এটা আমার সোনা মা একটা, তাই আমি তাদেরকে অনেক ভালোবাসি। আমার বেবির জন্য দোয়া করবেন, যাতে তার শরীর সবসময় সুস্থ থাকে, সুন্দর থাকে, সে যাতে দীর্ঘায়ু পায়, যাতে সে কখনোই বিপদে না পড়ে। দেখতে পাচ্ছেন আমার বেবি অনেক হ্যাপি। সে নিজেও জানে তার বার্থডে সেলিব্রেশন করতে এসেছি, আর অনেক কমফোর্টেবল ফিল করে বাহিরে। এই যে আমার বেবির বার্থডে কেক, দুজনে খুব এক্সাইটেড। তারা কেক অনেক পছন্দ করে, আসলে তারা দুজনে অনেক কেক পছন্দ করে, তারা সেই জন্যই অনেক হ্যাপি। দেখতে পাচ্ছেন তারা অপেক্ষা করছে কেক কাটিংয়ের জন্য। তার বাবা একটু ব্যস্ত হয়ে পড়েছে, তাই তার বাবার জন্য তারা একটু ওয়েট করছে। আমার পরিবার নিয়ে ঘোরাফেরা করতে, সময় কাটাতে খুবই ভালো লাগে, কারণ যে সময়টুকু অনেক মূল্যবান, সেটি পরিবারের জন্য ব্যয় করাই ভালো। কারণ হয়তোবা আগামী দিন আমি নাও থাকতে পারি, হয়তোবা অন্য সদস্যরা নাও থাকতে পারে, তাই পরিবারের সাথে সময় কাটানো অনেক গুরুত্বপূর্ণ। সেটি আমার শ্বশুরবাড়ি হোক, বাবার বাড়ি হোক, দুই ফ্যামিলির সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। মূল্যবান সময়গুলো যদি এখনই এনজয় না করি, পরে কিন্তু খুবই আফসোস থেকে যাবে। তাই আমার সময়গুলো আমি গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করে থাকি। এই যে কেক কাটিং হয়ে গিয়েছে, এখন তার বাবা তাদেরকে কেক খাইয়ে দিবে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ আফিফা, বুঝতেই পারছেন সে অনেক খুশি। আমার সময়টুকু, আমার পরিবারের সময়টুকু অনেক মূল্যবান। আপনারাও চাইলে আপনাদের সময়গুলো মূল্যবান কাজে ব্যয় করেন। অসহ্যকর সময়ে কাটানোর কোনো দরকার নেই, ফ্যামিলির সাথে ঝগড়াঝাটি করেও কোনো দরকার নেই, কারণ এটি শুধু সময় ব্যয় হবে, তাতে করে আর কিছুই পাওয়া যাবে না। তাই মূল্যবান সময়টুকু কাজে লাগান, পরিবারের সাথে থাকুন, পরিবার নিয়ে ব্যস্ত থাকুন, আর খুশি হাসিতে দিন কাটান। এই যে আমার বেবি, ছোট্ট একটি বেবি, সেও তার ছোটো বোনের বার্থডে খাচ্ছে, বার্থডে সেলিব্রেশন করতে এসেছে। বার্থডে সেলিব্রেশন করার পর খাওয়া দাওয়া শেষ করে একদম বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। বাসায় যেয়ে আমাদের সময়টুকু আজকের মতোই সমাপ্তি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার। খুদা হাফেজ, বাই বাই।